গৌরীমার আশ্রমের স্কুলের কার্যে ব্যস্ত থাকায় মায়ের নিকট আর ইচ্ছানুসারে আজকাল যাওয়া হয়ে ওঠে না। রাধাষ্টমীর দিন অবসর পেয়ে গিয়ে দেখি মা গঙ্গা স্নানে যাবেন বলে পাশের ঘরে তেল মাখছেন। লোকে বলে তেল মাখলে প্রণাম করতে নেই এবং মানব দেহ ধারণ করলে জগৎজননীও মানব রীতির বশীভূত হয়ে চলেন। তাই প্রণাম করলুম না। আমাকে দেখেই মা বললেন, এসো মা, এসো, সকালে এসেছো, বেশ করেছো। আজ রাধাষ্টমী, দিনও ভালো, বসো, আমি স্নান করে আসি। আমি তার সঙ্গে গঙ্গায় যাব বলায় মা বললেন, তবে এসো। কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল বলে গোলাপ মা আমাকে কিছুতেই যেতে দিলেন না। মাও তখন গোলাপ মার মতে মত দিয়ে বললেন, তবে থাক মা, আমি এখন আসছি। কাজেই রইলুম। ওইরূপ প্রায় দেখতে পেতুম। সরলা বধূটির মতো মা কারো কথার উপর জোর করে কিছু বলতেন না। যা হোক, রাস্তায় মা বেরুতেই জল ধরে গেল। মা তাই বাড়ি ফিরে এসেই আমাকে বললেন। বেরুতেই জল ধরে গেল দেখে আমি ভাবলুম, আহা, তুমি আসতে চেয়েছিলে, এলে বেশ হতো, গঙ্গা দর্শন করে যেতে। সত্যি বলতে কি, আমি গঙ্গা দর্শনের জন্য যত না হোক মার সঙ্গে যাবার আকাঙ্ক্ষাতেই যেতে চেয়েছিলুম। কারণ সংসারে নানা বাধা বিঘ্নের জন্য মার কাছে তো আসাই হয় না। সেজন্য ভাগ্যক্রমে যেদিন আসা ঘটে, সেদিন আর ইচ্ছা হয় না যে এক মুহূর্ত মাকে চোখের আড়াল করি। গোলাপ মা মায়ের কথা শুনে বললেন, নাই বা গেছে, তোমার পা ছুঁলেই সব হবে। আমিও তাই বলতেই মা বললেন, আহা, সে কি কথা, গঙ্গা। ওইরূপে মায়ের ব্যবহারে বা কথাবার্তায় মা কখনো নিজের মহত্বের কথা প্রকাশ করতেন না। অপর সকলের ন্যায় তিনিও একজন সামান্য মানুষ, এই রূপে বলতেন এবং দেখাতেন। তবে এও দেখেছি, অন্য কেহ কাছে না থাকলে কখনো কখনো কারো কারো প্রতি কৃপায় তার অসীম মহিমান্বিত জগন্মাতার ভাব প্রকাশ পেত। ঘরে এসেই তক্তপোষখানির উপর বসে আমাকে বললেন, বেশ, গঙ্গা স্নান করেও এসেছি। বুঝলুম যে তার পাদপদ্ম পূজা করব মনে করে এসেছি তা টের পেয়েছেন। মনে মনে বললুম, নিত্য শুদ্ধা তুমি মা, তোমার আবার গঙ্গা স্নান। তাড়াতাড়ি ফুল চন্দনাদি নিয়ে পদতলে বসতেই মা বললেন, তুলসী পাতা যদি থাকে তো পায়ে দিও না। পূজা শেষ হলে প্রণাম করে উঠলুম। মা এবার জল খেতে বসলেন। সেই অপূর্ব স্নেহে কাছে নিয়ে বসা এবং প্রত্যেক জিনিসটির অর্ধেক খেয়ে প্রসাদ দেওয়া, আমিও মহানন্দে প্রসাদ